হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের কিন্তু আমি একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু ওখানে যাওয়ার পরেই জানতে পারবে। তো তোমরা সঙ্গে থাকো, স্কিপ কিন্তু করো না। আর স্কিপ করলে কিন্তু জানতেই পারবে না কোথায় যাচ্ছি। তো চলো। আর এখন কিন্তু আমি স্টেশনে আসি, জানো তো, ট্রেন ধরবো, ট্রেন আসছে। তো টিকিট কেটে স্টেশনে বসে আছি। আর ওর খিদে পেয়েছে, তো ওকে ঘুমড়ি দিয়েছি। ট্রেন আসলে আর ওখানে গিয়েও কিন্তু আমরা কন্টিনিউ করছি। আমরা যখন স্টেশনে আসলাম তার মানে কিছুক্ষণ পরেই দেখলাম ট্রেনটা আসলো। তো ওই ট্রেনটা আমরা ধরতে পারিনি, তো ট্রেনটা বেরিয়ে গেছে। নেক্সট যে ট্রেন আসবে ওটাতে কিন্তু আমরা উঠবো। তো বেশ অনেকটা সময় বসে আছি, বসে থাকার পরে কিন্তু ট্রেন এসছে। আর ট্রেনে উঠবো, উঠে কিন্তু মানে যাব। আর এখন যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়িতে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে ওখানে যাওয়ার পরেই বলছি। ট্রেনে উঠলাম, উঠে কিন্তু আমরা আমাদের জায়গা মতো পৌঁছে গেছি। তো দেখে নাও এটা কোন স্টেশনে নামলাম। আর ট্রেনে না প্রচণ্ড ভিড় ছিল, সিট পেয়েছিলাম আমি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল বলে ক্যামেরা আর অন করিনি। তো দেখে নাও এটা হচ্ছে গোচরণ স্টেশন। ট্রেন থেকে নামলাম এখন, আর এবারে কিন্তু ভ্যানে উঠবো। আর আমরা এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে, ওখান থেকে যাব অন্য একটা জায়গায়। তো ওখানে গিয়ে বলছি কোথায় যাচ্ছি আমরা। আর অনেক দিনের পরে কিন্তু স্টেশনে মানে ট্রেন থেকে নামলাম। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে গোচরণ। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গোচরণে নামলাম। আর এই মানে সবসময় তো হাজব্যান্ডের সঙ্গে স্কুটিতে যাতায়াত করি। তো ওই গোচরণের স্টেশনটা কিন্তু অনেক দিন পরে আজকের আসলাম। তো যাই হোক, কিছুটা হেঁটে যাই, রেল লাইনটা ক্রস করব, তারপরে কিন্তু ভ্যানে উঠবো। ভ্যানে উঠে শ্বশুরবাড়িতে পৌঁছাবো। তারপরে ওখান থেকে কিন্তু গাড়ি ছাড়বে, সবাই মিলে এক জায়গায় যাওয়া হবে। আমি কিন্তু এখন শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। আর শ্বশুরবাড়িতে পৌঁছে এসে আমরা সবাই মানে যাব হচ্ছে বড় কাছারিতে যাব। তো গোপালকে আনতে যাচ্ছি, মানে অন্য বাড়িতে রাখা আছে, মানে ঠাকুরটা বানাতে দেওয়া আছে। তো সেই জন্য কিন্তু গোপালকে এখন সবাই মিলে আনতে যাচ্ছি। তো দেখো এদিকে ননদ, তারপরে যা সবাই আছি এখানে এখন, মানে গোপালকে আনতে যাচ্ছি। এটা আমার বুড়ো মা। তো এখন আমরা সবাই যাচ্ছি গোপালকে আনতে। তো এই যে আমার শাশুড়ি আছে, আর ওই যে বারবার আসছে বাচ্চাটা, ওটা হচ্ছে ছোটো দেওরের ছেলে। আর আমি যাওয়ার সময় বাজি নিয়ে গেছিলাম, এক ব্যাগ বাজি, সব রকম বাজি ছিল। তো চকলেটগুলো ফাটাবে, তো ওই জন্য কিন্তু বারবার করে ওটা ক্যামেরার সামনেই তোমাদেরকে দেখাচ্ছে যে চকলেট জ্বালবে। তো যাই হোক, মানে বাজি আমার ছিল অনেক কেনা, ওকে বলেছিলাম আছে, তো ও বললো যে যখন আসবে নিয়ে আসবে। আমি বললাম যে আমি ভুলে যাব। তো ও আবার ফোনও করে দিয়েছিল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যাতে আমি মনে করে নিয়ে যেতে পারি। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওর জন্য কিন্তু বাজি নিয়ে গেছি। আর যে যাচ্ছি আমরা পুজো দিতে এতে বড় কাছেরই, ওটা হচ্ছে ননদের ছেলে, মানে ভাগনার মানসিক করা ছিল, তো তার জন্য কিন্তু পুজো দিতে যাচ্ছি। তো ও পরে আসবে। আর ওর জন্য একটা ওই জ্যাকেট নিয়ে গেছিলাম শীতের। তো যাই হোক, চলো গোপালটাকে আনা হোক, তারপরে কিন্তু গাড়ি এখনও আসেনি, গাড়ি আসলে তারপরে আমরা বেরোবো।
যে যাচ্ছে এটা হচ্ছে ওই ভাঙনা, এই ভাঙনাটার মানে মানসিকের জন্য আমরা বড় কাছারিতে যাব। আর ওর জানো তো আজকের মনটা খুব খারাপ। আজকে ওকে বললাম যে এত ভালো দিনে তুই কেন মন খারাপ করছিস। ওর সত্যি ভীষণ আজকে মনটা খারাপ। আমি গেছি আর আমার ছেলে তো যায়নি, ওর দাদার সাথে অন্য একটা কথা ছিল ওর, মানে সেইটারও হয়নি, তো ওই জন্য কিন্তু মন খারাপ, বেচারা একটু কেঁদেও নিয়েছে। তো যাই হোক, ওকে অনেক মানে সবাই মিলে বলার পরে ও কিন্তু চুপচাপ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু সামনের দিকে চলে এসেছি। আর গোপালকে দেখো, গোপালকেও নেওয়া হয়ে গেছে, দেওরের কোলে আছে ও। আর এই বাড়িতে যাচ্ছি, বাড়ির থেকে আর গাড়িও চলে এসে বাড়িতে রেখে তারপরে কিন্তু আবার গাড়িতে বেরোবো। আর বড় কাছারি গেছি সবাই মিলে, খুব খুব মজা হয়েছে, মানে সবার সাথে মানে সবাই মিলে গেছি, যে কজন গেছি খুব মজা হয়েছে। সবাই মিলতে মানে কিছু কিছু জিনিস মানে কেউ কেউ আছে গ্যাপ হয়ে গেছে, যাওয়া হয়নি, যেমন ননদ একটা যায়নি, আমার মানে হাজব্যান্ড যায়নি, ছেলে যায়নি, কয়েকজন যায়নি, বাকি সবাই গেছি। আমরা যে কজন গেছি ভীষণ আনন্দ, খুব মজা করেছি, ভালোভাবে পুজো দিলাম, খুব মজা করলাম। আর আমরা জানো তো অনেকটা লেট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো, গাড়ি আসতে লেট করেছিল। যাই হোক, ওখানে যে পৌঁছেছি আমরা দুপুর টাইমটা, মানে মন্দির পুরো ফাঁকা ছিল, আর ফাঁকার মধ্যে কিন্তু আমরা পুজো দিতে পেরেছি। অন্য এক সময় গেছিলাম, আমি এর আগেও গেছিলাম কারোর সাথে, মানে পাড়ার থেকে গেছিলো ওই মানসিক জোগাতে, কিন্তু ওখানে তখন গেছিলাম এত ভিড়, মানে ভেতরে যাওয়া যাচ্ছিল না। আর আজকের যে গেছি আমরা খুব খালি ছিল, মানে ভালোভাবে মন্দিরে গেলাম, পুজো দিলাম, ঘুরলাম অনেকটার সময়। আর এ তো সারাক্ষণ খালি চকলেট জ্বালিয়ে যাচ্ছে এখানটায়, ওকে কেউ বলেছে যে ওখানে গিয়ে জ্বালানো যাবে না, এখানে জ্বালাতে, তো যে কটা চকলেট পাচ্ছে সবে এখন জ্বালাচ্ছে, জানি না বাকি বাজিগুলো কোথায় রেখেছে, শুধু চকলেটগুলো এখন জ্বালাচ্ছে। আর বাড়ির মধ্যে এই এখন সব থেকে ছোটো, সবাইকে খুব ভালোবাসে, আর বাকি সবার তো ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, এই এখন সবার ছোট, একটু বেশি আবদার করে। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি, ওখানে ঠাকুরটা রাখা হবে, কারণ গাড়ি তো এখনও আসেনি, গাড়িটা আসলে তারপরে কিন্তু গাড়ির দিকে যাব। আর এই যে কজন দেখছো আমরা সবাই গেছিলাম, আর ঠাকুরটাও আনতে কিন্তু সবাই গেলাম। আর এই যে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু আরও একটা দেওরের ছেলে, মানে কাকা শ্বশুরের সেই সম্পর্কে দেওরের ছেলে। তো এদিকে দেখো ঢাক ফাক সব চলে এসছে, কিন্তু গাড়িটা এখনও আসেনি, গাড়িটা আসছে। তো এবার কিন্তু এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে কিন্তু মানে গাড়ি ধরা হবে, গাড়িতে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়া হবে, তারপরে গাড়িতে বসে যাব। আর তোমরা কিন্তু স্কিপ করো না, একদমই সঙ্গে থাকো, বেশ মজা করেছি, সবটাই তোমরা দেখতে পারবে, কী কী করলাম আমরা ওখানে গিয়ে, বা এতটা রাস্তা গেলাম, সমস্ত কিছু কিন্তু ব্লগে পাবে তোমরা। আমি আগে পড়িনি, তো তুমি পড়বে, পড়ো না। হ্যাঁ, শান্তি আগে পড়ে নে। ও পড়ে বলে কদিন পাগলা হয়ে যাচ্ছে। আমি কিনে রেখেছি ওইটা, আজ 2 বছর এইটা আমাদের গাড়ি চলে এসছে, আর এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। তো সবাই তো রেডি হয়েই ছিলাম, আর ছোটো যার একটু মেহেন্দি পরাটা বাকি ছিল, ওই জন্য কিন্তু ওকে আবার মেহেন্দি পরানো হলো। আর গাড়ি তো তখন আসেনি, তো এখন গাড়ি এসে গেছে, গাড়ির দিকে যাচ্ছি, সবাই বসবো, তারপরে গাড়ি ছাড়বে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো, তোমরা একটু সাথে থাকো আর এনজয় করো। আর যারা যারা এখনও বড় কাছারি যাওনি বা দেখোনি, ব্লগটা দেখো, তাহলে কিন্তু ওখানকার সমস্ত কিছু তোমরা দেখতে পারবে বা জানতে পারবে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যে এই যে বড় কাছারিতে যাচ্ছি, যে ওখানে যে মন্দিরটা আছে, ওই ঠাকুরটা হচ্ছে খুব জাগ্রত ঠাকুর শুনেছি, মানে যে যেটা চায় তার সেটা কিন্তু পূর্ণ হয়। তো কারোর যদি এরকম কিছু থেকে থাকে ইচ্ছা, তো ওখানে যেতে পারো, ঘুরে আসবে, ঘোরার আছে, ঘুরতে পারবে, পুজো দেবে, যেটা মনস্কামনা করবে তোমরা কিন্তু সেটা সফলতা পাবে ওখানে গিয়ে। তো আমি গেছি, আমি এর আগে যখন গেছি আমার তো খুব ভালো লেগে গেছে, আর আজকে যাচ্ছি, আজেরও খুব ভালো লেগেছে। আমি এত দূর থেকে কিন্তু ওখানে গেলাম শ্বশুরবাড়িতে, আমি তো থাকি এদিকে জানোই কলকাতার মধ্যে, এখান থেকে গেলাম গোচরণ, ওখান থেকে আবার বড় কাছারিতে গেলাম, কারণ আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। তো যখন আমাকে কেউ বলে তখন আমি তার সঙ্গে যেতে রাজি হয়ে যাই। তো ওখানে আমার হাজব্যান্ড তো যে গেল না, আর যাবারও ওনার ইচ্ছা ছিল না, বললো যাবো না। আমি বললাম কিছু অসুবিধা নেই, আমি চলে যাব। তো আমার মেয়েকে বললাম, মেয়ে বললো হ্যাঁ ঠিক আছে, ওই জন্য কিন্তু আমি চলে গেলাম। আর আমার যেখানে যাওয়ার থাকে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই, তো এখানেও যাওয়ার ইচ্ছা ছিল, তো ওই জন্য চলে গেছি।
তোমরাও যারা যারা যাওনি কিন্তু ঘুরে আসতে পারো, ওখানে খুব ভালো জায়গা। তো এইদিকে দেখো গাড়িতে চলে এসছে, গাড়িতে সবাই বসবো। আর ওই যে আমাদের ছোটোবাবু ওপরে উঠে বসে আছে, ও খুব আনন্দ করছে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, মানে রেডি করছে কীভাবে উঠবো, অত উঁচু সবাই তো উঠতে পারবে না, তো সেই মানে সুবিধাটা করে দিচ্ছে আমাদের। আর আজকের আমার ক্যামেরাম্যান হয়েছে আমার ভাগনা, মানে আজকে সারাদিনের পুরো ভিডিও ও করে দিয়েছে, মানে আজকের জন্য ও আমার ক্যামেরাম্যান হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো গাড়িতে সবাই ওঠা শুরু হয়ে গেছে। আর ওখানে মানে কি খাওয়া হবে সেই সমস্ত কিন্তু বাড়ির থেকে রেডি করে নিয়ে যাওয়া হয়েছে, ওখানকার দোকান থেকে খাওয়া হবে না। তো এদিকে দেখো সব রেডি করেছে, সেগুলো আগে তুলছে, গুছিয়ে নেবে, তারপরে কিন্তু আমরা একজন একজন করে গাড়িতে উঠবো। খাবারটা পরে দেখবে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, তখন দেখাবো যে কী খাবার নেওয়া হলো, এখনও কিছু বলবো না। আর যাওয়ার সময় আমরা কেমন এনজয় করেছি সেটা আগে দেখো বন্ধুরা, তারপরে বাকিটা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারবে। এখন মেজে ননদ আর মেজে নন্দাই উঠছে, ওরা রাস্তায় দাঁড়িয়েছিল, মানে যে রাস্তা থেকে যাব আমরা, তো সেখানে গাড়ি দাঁড় করানো হলো, তো ওরা এখন উপরে উঠছে। নাচবে তো
আশেপাশে জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। আর আজকের আবার ঠান্ডাটা খুব কম আছে। কয়েকদিন যেমন খুব ঠান্ডা পড়েছিল, আজকে আমাদের বড় কাছারি যেদিনকে যাচ্ছি আর কি, আগের দিনকে গেছি। আর এটা কিন্তু শনিবার গেছি আমরা। যত সম্ভব ওখানে শনিবার আর মঙ্গলবার হয়তো পুজো হবে, ওই দিন দুটো দিন হয়তো হয়, আমি ঠিক জানি না, হতে পারে রোজও হয়, আমি ঠিক জানি না। আমরা গেছিলাম শনিবার দিন। তো শনিবার দিন গেছিলাম, পুজো দিলাম। আর ওই দিনকে ঠান্ডাটা খুব কম ছিল যেদিনকে আমরা গেলাম। এখন কিন্তু আমরা বড় কাছারিতে পৌঁছে গেছি। তো আমাদের গাড়ি রেখে দেওয়া হয়েছে, আর এখানে এসেছি আমরা এই দোকানে পুজোর জিনিসপত্র নেব। আর এই যে ভাগনা বসে আছে, ওর হচ্ছে ইয়ে করা হবে, ন্যাড়া করা হবে, ঠিক আছে। তো মানসিক আছে, তো ন্যাড়া করে স্নান করে তারপরে কিন্তু পুজো দেবে। আর এদিকে দেখো আরও গাড়ি আসছে, এখানে সারাদিনে অনেক গাড়ি আসছে পুজো দিতে। এখানে সবাই এখানে মানসিক করে, বাচ্চাদের জন্য বিশেষ করে বাবা মারা করে রাখে। আর অন্যান্য কীভাবে কী করে আমি জানি না, আমি এটা বিশেষ করে জানি। তো যাই হোক, এখানে আমরা বসলাম, আর এদিকে ওকে ন্যাড়া করা হচ্ছে। ন্যাড়া করা হয়ে গেছে, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দির আর স্নানের ঘাটটা পুরো কাছাকাছি একদম, স্নান হবে তারপরে কিন্তু মন্দিরে যেতে পারবে। তো এখন আমরা মন্দিরের দিকেই যাচ্ছি। ও ন্যাড়া করা হয়ে গেছে, আর ননদ নন্দাই ভাগনা সবাই স্নান করে মন্দিরে পুজো দেবে। আর এখানে আসার পরে ক্যামেরাটা আমি নিলাম, কারণ এদিকে আমি আমার ছোটো যাকে ভিডিওটা করার জন্যই ক্যামেরাটা অন করলাম এখানে। কারণ ও খুব আনন্দ করছিল, খুব ডান্স করছিল। এখন আমি আর কিছু করছিলাম না, ওই জন্য আমি ক্যামেরাটা নিলাম। এখন ওর দিকেই কিন্তু বেশি ভিডিও করছি। তো খুব নাচ করছে এখানটা, খুব মজা হচ্ছে এখানে সবাই। তো ওই জন্য কিন্তু ক্যামেরাটা নিয়ে খালি ওর দিকেই আমি দেখছি বারবার, নিয়ে ঠিকঠাকভাবে ও ও পুরো ক্যামেরার মধ্যে আসছে কি না। ওদের সবার স্নান করা হয়ে গেছে। আর এই যে এখানে মাসিরা সব থাকে। মাসিরা কি, উনি বয়স্ক লোক, তাই জন্য ওনাকে মাসিমা বলে ডাকছি। তো ওই যে বাচ্চাকে ওই যে এমনি তো ওখান থেকে সব কিনে নিয়ে আসা হয়েছিল, সেইগুলোই আর কি ওকে পরিয়ে দেওয়া হবে, ওকে মালা ঘুমসি এই সমস্ত পরিয়ে দেওয়া হবে। তারপর ওই চন্দন নাকি তিলক মাটি দিয়ে ওই মুখে ওই আঁকা টাকা হচ্ছিলো। তারপরে মহাকাল আমরা সবাই টিপটা পড়লাম। তো সেটাই আর কি ওর ওই মাসিটা ওকে হচ্ছে এই যা ভাগনা ওকে এখন সাজিয়ে দিচ্ছে। স্নান তো সবার হয়ে গেছে, ওকে সাজিয়ে দিচ্ছে। আর আমরা সবাই ওখানেই কিন্তু এই কপালে ওই যে তিলকটা যে টানে না, টিপটা যে পরে, ওটা কিন্তু আমরা সবাই পরেছিলাম। আর মহাকালটা পরেছিলাম, আমার আবার মহাকালটা পছন্দ, আমি আগে ফার্স্টে বললাম মহাকাল পরবো। তো সবাই কিন্তু আমরা মহাকাল পরেছিলাম। তো অনেকে হচ্ছে সাদাটা পরেছিল, আমি কিন্তু ইয়েলোটা পরলাম। আমি ওনাকে বলেছিলাম মাসি আমাকে ইয়েলোটা পরাবে, আর আমি আবার ঠিকঠাকভাবে দেখছি যে আমাকে ঠিক করে পরালো কি না। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই যে এটাই মন্দির, ওপরে বটগাছ আছে, বটগাছের ভিতরে এটা পুরো মন্দিরটা। তো ভিতরে গিয়ে আর ফোন নিইনি বা ক্যামেরা অন করিনি, কারণ ভিড় তো ছিলই, তোমরা দেখতেই পাচ্ছ ভিড় আছে। কিন্তু খালি যেটা আমি বললাম, এর আগে আমি গেছিলাম, এই সামনাসামনিও যাওয়া যাচ্ছিল না, এত ভিড় ছিল। এখানে আবার বাতাসা নুট হচ্ছিল, তারপরে ভিতরে জল টল পড়েছিল, ফুল টুল, তারপরে একটু স্লিপ হওয়ার ব্যাপার ছিল, ওই জন্য কিন্তু ভেতরে আর ক্যামেরা অন করিনি। তো যাই হোক, ওদিকে কিন্তু পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর আমাদের জন্য খাবার আনা হয়েছিল, ঘুগনি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে ঘুগনি, আর এই যে মুড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবাই খাচ্ছি। ও রসগোল্লাও ছিল সবার জন্য একটা করে, সাদা রসগোল্লা নিয়ে যাওয়া হয়েছিল, সবাই একটা করে রসগোল্লা খেয়েছে, মুড়ি ঘুগনি আর রসগোল্লা। তো এদিকে দেখো অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকজন বাকি আছে। তো এরা যারা বাকি আছে তারা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু ক্যামেরা অন করেছি। আর অনেকটা টাইম হয়ে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সবাই কিন্তু পুজো দিলাম, তারপরে খেলাম। তো যাই হোক, খেয়ে নিয়েছি। এখন আমরা সবাই একটুকুনি আশেপাশে ঘুরবো, এটা হচ্ছে কাকি শাশুড়ি আমার। তো একটু আশেপাশে ঘুরবো, তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো। আর এদিকে দেখো ভাগনার সাথে আমি কথা বলছি, ও ক্যামেরায় আসবে না, কারণ ন্যাড়া হয়েছে না, লজ্জা পাচ্ছে, ওই জন্য কিন্তু ক্যামেরার সামনে আসবে না। আর এখন বাড়ি ফেরার সময় সবাই খুব ক্লান্ত।
আর মানে কারো শরীরে দিচ্ছে না, এত নাচানাচি হুড়োহুড়ি করেছে। তারপরে দেরি করে খাওয়া হলো, এতটা রাস্তা জার্নি করে গাড়িতে আসা, তো সবাই ক্লান্ত আর আমিও আছি ক্লান্ত, কিন্তু অত সবার মতো নয়, কম আছে। বড় কাছারি থেকে বাড়ি চলে আসলাম, শ্বশুর বাড়িতে আর যাইনি। তো ওখান থেকে মানে হাব রাস্তা থেকে মানে যেটাতে আমার সুবিধা হবে নামলে, তো সেখানে নেমে ট্রেনে উঠে আবার কিন্তু বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা এখন এন্ড করছি, চলো সবাইকে টাটা বাই বাই। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।